ইসলাম বিরতির আগ পর্যন্ত আমরা সংকটটা মোটামুটি স্পষ্ট কি কারণ সেটাও একটা বিষয় বুঝি একটুখানি আড়ালে পড়ে গেল কিনা, নিশ্চয়ই এ নিয়ে গণমাধ্যম সরব আছে, কিন্তু অনেক সময় আমরা ব্যক্তিগত সংকটগুলো দেখি। একজন সিএনজি অটো রিক্সা চালক যিনি, তিনি পাম্পে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, তার উপার্জন। আমরা দেখি লোডশেডিংয়ে আমাদের মানে ব্যক্তিগত পর্যায়ের ভোগান্তিগুলো। কিন্তু শিল্পের একটা বড় ধাক্কা খুব অন্তরালে চলছে, এবং সেটি বিশেষ করে আমরা যদি তৈরি পোশাকের কথা বলি, সব মিলিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই ডামাডোলের মধ্যে শিল্পের আসলে অবস্থাটা কি, বিশেষ করে এই জ্বালানি সংকটটা কিরকম প্রভাব ফেলছে? শিল্পের অবস্থা, আমি ঘরে আমার যখন চুলা জ্বলে না এই প্রেশার দিয়ে, চুলা তো আপনি মিনিমাম একটু যদি আপনি চাপ থাকে তাহলে চুলাটা জ্বলে, কিন্তু শিল্প ইন্ডাস্ট্রিতে বয়লারে একটা নির্দিষ্ট চাপ লাগে, তার ক্যাপটিভেও ওই নির্দিষ্ট পরিমাণ চাপ লাগবে যে গ্যাসটার ফ্লোটা থাকতে হবে। তাহলে তার মানে ওই ফ্লোটা আমি যখন এখানে পাচ্ছি না ওখানেও নেই। আপনি দেখেছেন যে 5 আগস্ট কেন্দ্রিক যে ছুটি ছিল আমাদের জাতীয় ছুটি, এই ছুটির সঙ্গে আমরা দেখেছিলাম যে গাজীপুরে অনেকগুলো কারখানা 5 আগস্ট ছিল বুধবার, বৃহস্পতিবার এক্সট্রা ছুটি দিয়ে শুক্র শনি 4 দিন তারা ছুটি দিয়েছে। মানে তার যেহেতু প্রোডাকশন করতে পারছে না সে কারণে। এবং অনেক ইন্ডাস্ট্রি কিন্তু শুধু এখন না, আরও অনেক দিন আগে ধরে, আরও 2-4-5 বছরও যদি আপনি 2-4 বছরও বলা যায়, তো অনেক এলাকায় যেগুলো বিশেষ করে গাজীপুরের কিছু এলাকা, তারপরে নারায়ণগঞ্জের কিছু এলাকা যেগুলোতে বেশি লোডশেডিং হয়, ঘাটতি যেগুলোতে, সেই জায়গাগুলোতে কিন্তু একটা সময় এগুলো চিটাগংয়ে অনেক ছাপার করে এসছে আমরা, চিটাগং 18-র আগে। এখন ওই আমদানির কারণে চিটাগংটা একটু সেফ আছে। তো এই অঞ্চলে কিন্তু দেখেন তারা বলতেছে যে আমরা হয়তো 50টা লাইন গার্মেন্টসে তার হয়েছে 20টা-25টা চালাচ্ছে। এই যে আপনার শ্রম কার্ড হচ্ছে, তারা সবসময় বলছে যে আমরা আসলে এই গ্যাস না পাওয়ার কারণে আমরা ঠিকমতো অর্ডার সাপ্লাই দিতে পারছি না, এবং না দেওয়াতে আমাদের, কালকেই একজন বলতেছিলেন বিকেএমইআর আমাদের একটা প্রোগ্রামে, উনি বলতেছিলেন যে দেখেন আমরা যখন রানিং যে অর্ডারটা এটা আমরা যখন নিয়ে সংখ্যা প্রকাশ করতেছে, তখন তো নেক্সট অর্ডার দেওয়ার সময় বলতেছে যে তুমি তো পরেরটা পারবে কি পারবে না, আমরা তাহলে শিফট হয়ে যাই। আমি স্বাভাবিক, আপনি যখন একটা লোকের কাছ থেকে নিয়মিত কোনো কিছু কেনেন, সেই লোকটা যখন ঠিকমতো দিচ্ছে না সাপ্লাই, তখন আপনি কি করবেন, আপনি আরেকজন ভেন্ডরের কাছে চেষ্টা করবেন। এইভাবে কিন্তু আমাদের মার্কেটটা হাঁটছে। দেখেন এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকারের, আবার আমি আরেকটা কথা বলি, পুরাতন গ্যাস মানে ইন্ডাস্ট্রিতে হচ্ছে 30 টাকা করে রেট ঘনমিটার। ওনারা সিদ্ধান্ত নিলেন যে নতুন ইন্ডাস্ট্রি আসলে তাকে হচ্ছে 40 টাকা করে দিতে হবে, পুরোনোগুলো 30 টাকায় পাবে, আর নতুন আসলে তাকে আপনি তাহলে আপনি আপনার উদ্দেশ্যটা কি? আপনি নতুন ইন্ডাস্ট্রি আসতে দিতে চান না বন্ধ করে দিলেন রাস্তা? নতুন একজন আজকে যদি গাজী টিভির কথা আমি বলি, তো গাজী টিভি একটা রানিং একটা সেট আপ আছে, তারা চলে। এখন আজকে নতুন একটা টিভি আসতেছে, তাকে কিন্তু নতুন পথ চলা, তাকে সব সেট আপ করা, তার ধরেন তার ইনকামের জায়গাটা ওকে নতুন মানে তাকে হচ্ছে অনুসন্ধান করতে হবে, তাকে আপনি সুযোগ দিতে হবে নতুন। আজকে আপনার ধরেন আপনি যে রেসে দৌড়াতে পারবেন, আপনার ছোট বাচ্চা যদি 2 বছর 1 বছরের বাচ্চা নতুন, আপনি তাকে বলতেছেন যে না, তার চাইতে তোমাকে আরো বেশি দূরে দৌড়াইতে হবে, মানে প্রণোদনার বদলে অনুৎসাহী করা। হ্যাঁ, এটা খুবই অবাক। এটা আমরা অনেক বিরোধিতা করেছিলাম, কিন্তু যেহেতু মিনিস্ট্রির ফরমায়েশ, মিনিস্ট্রি থেকে তখন বলা হচ্ছিল যে এটা অফ দ্য রেকর্ড, ওনারা বলেন এটা কেউ কোড হয় না, বলে যে উপদেষ্টা মহোদয় চান এইভাবেই হইতে হবে। এটা তো হয় না। লেভেল প্লেইং ফিল্ড, অ্যাটলিস্ট লেভেল প্লেইং ফিল্ড হবে যে আমি নতুন পুরনো শিল্প 30 টাকাতে আমি দেয়। এখন মোয়াজ্জেম ভাই বলবে যে উনি তো 30 টাকায় গ্যাস পাবে, আমি নতুন ইন্ডাস্ট্রি করলে আমাকে হচ্ছে 40 টাকায় দিতে হবে। তাহলে আমার পণ্য তো একটাই, আমি এই কাপটা যদি উনিও করে আমিও করি, তাহলে আমার একই মার্কেট, তাহলে আমার এই হাই প্রাইস আমি নতুন কোম্পানি আমাকে কেন বিশ্বাস করবেন আপনি?